हजरत मौलाना मोहम्मद अब्दुल सब्र साहेब दामत बरकातुहुमुल आलिया মাসওয়াহুল জান্নাহ আমি হযরতকে জিকির পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. فقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك লাগাছিলেন যেতে হবে ভাই পিছন দিকে ফিরিয়া দেখে সঙ্গে কেউ না। লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে দেখলাই দুই নয়নে কানে শুনেছি রাসূলের পদতলে হবে মোর চির সমাধি বালাগাতুলা বিকামালিহি কাজামাত তুজার জামালিহি হাসনাত জামি খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুরটি নূরে হাফিজিয়া মাদ্রাসার আদিনায় প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি, সহসভাপতি এবং এই দুনিয়ার মধ্যে পর্দার আড়ালের মা বোনেরা এবং মাঠে ঘাটে, বাজারে, রাস্তাঘাটে দিনদার পরেরকার ভাইয়েরা ও আমার সামনে শ্রোতা, ছোট বড়, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা আমার সামনে উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, এই দুনিয়াবি দরবারে কিছু কথা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য এই নগণ্য গুনাহগারকে আল্লাহ কবুল করে নেন এবং যে কথা বললে দুনিয়ার মানুষ, বক্তা এবং শ্রোতা উভয় আমল করে এই কাল থেকে পরকাল জিন্দেগিতে পানি দিতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফের হাজির, দুনিয়ার মধ্যে কে কার আগে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার জন্য সৈলাব চলতেছে। কে কার আগে জাহান্নামে যাবে, কে কার আগে গুনাহগার হয়ে কবরে যাব, এই দুনিয়ার মধ্যে রং তামাশাতে আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ ব্যস্ত, এই দুনিয়ারই ব্যস্ত। কিন্তু আপনার আমার কোনো খবর নাই, কোনো খেয়াল নাই, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় আসতাম, কোথায় রওনা দিব, এটা আমার আপনাদের কারো জানা নাই, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা আত্মা মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার পৃথিবীর কোনো কারো শক্তি নাই, ঠিক না বাটি? পৃথিবীর কারো শক্তি নাই। যদি আল্লাহকে আল্লাহ, যদি দুনিয়ার মানুষ যদি না বলে, এতে আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম মানুষ আর না মানুষ, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, পাঠাইছে কি উদ্দেশ্য, কেন, এটা আপনার আমাদের চিন্তা নাই। সকলেই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, দুনিয়ার ধন দৌলত নিয়ে ব্যস্ত, দুনিয়ার নাম কাম নিয়ে ব্যস্ত, দুনিয়ার ডিগ্রি নিয়ে ব্যস্ত, দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, মিনিস্টার, জজ, ব্যারিস্টার হওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমি কি নিয়ে কবরে যাব, আমার অবস্থা কি, এই কবরের খেয়াল আপনার আমার কোনো চিন্তা নেই, কি ঠিক না ব্যাটি? দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার হারাম নিয়ে ব্যস্ত। কে কার আগে জাহান্নাম যাবে, সুদকে সুদ মনে করে না, হালালকে হালাল জানে না, সুদ ঘুষ অন্যায় নিয়ে ব্যস্ত, জেনা ব্যভিচার নিয়ে ব্যস্ত, বেপরদায় ব্যস্ত, সেই লাভ চলতেছে। কিন্তু আপনা আমার কোনো খবর না। একটু খেয়াল করিয়া চিন্তা করিয়া দেখে, দুনিয়া দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যাইবে। একদিন না একদিন দুনিয়া
জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই জন্য আপনি আমি সকলে চিন্তা করিয়া দুনিয়ার মধ্যে বিচারণ করো, দুনিয়ার মধ্যে চিন্তা ভাবনা করিয়া চলাফেরা করো। এই জন্য আলী কারামুল্লাহ কবর থেকে এত কান্দে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে বেহুশ হয়ে যাইতে, কবর দেখে এত কান্দে, কবর দেখে সহ্য করতে পারতেন না, কবর দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাইতে। হে বাবারে, কবর হলো প্রথম ঘাঁটি। যে বান্দা বান্দি কবরের চিন্তা আছে, কবরের ভয় আছে, যার অন্তরের মধ্যে কবরের চিন্তা, কবরের ভয় আছে, ওই বান্দার দ্বারা গুনাহ হইতে পারে না, ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। আল্লাহ এই জন্য কবরের চিন্তা করা, যার অন্তরের মধ্যে কবরের ভয় আছে। হযরত ওসমান গনি কবর থেকে আওয়াজ করে কাঁদতে, কবর থেকে কাঁদতে 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 চক্ষু বন্ধ হয়ে গেছে। বাবার কবর দিকে কাঁদতে 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 এই চক্ষু দিয়ে দুইটা ডানা মেয়ে ফেলছে, সিঁড়ি মেয়ে ফেলছে। মালিকের দরবারে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ বলে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? আমার দরবারে তুমি ধরো কি নিয়ে আসছো বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, আমি বলবো মালিক তোমার দরবারে আমি কিছু আনতে পারি নাই, তোমার দরবারে কোনো আমার আমল নাই, একটা আমার আমল আছে, সে আমলটা হলো কবর দেখার সঙ্গে সঙ্গে আমি কবর দেখে সহ্য করতে পারি না, কবর থেকে আমি বেহুশ হইয়া যাই। কবর থেকে কাঁদতে কাঁদতে আমার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ও মালিক, এই কবরের ভয়ে, আমি জাহান্নামের ভয়ে আমি অন্ধ হয়ে তোমার দরবারে হাজিরা দিছি, আমার কোনো আমল নাই, তুমি আমারে মাফ করবে না করবে আপনার আমার কোনো জানা নাই। সব মুসাফির হায় ওই আগের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা, চল মুসাফির বন্ধ গাঠুরি রাস্তা বহু দূর, আজ भी जाना कल भी जाना, जाना भी एक दिन। আল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দি, এই দুনিয়াতে আপনাকে আমাকে ওয়াহিস্তে ভাবে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার জমিনে, দুনিয়ার বাজারে বাজার করতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার ভাঙ্গিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আখিরাতের বাজার করার জন্য পাঠাইছে। আল্লাহ, আখিরাতের বাজার ক্রয় করিয়া যদি আপনি আমি নিয়ে যেতে না পারি, আমারও কিন্তু উপায় নাই, আপনাদের কারো উপায় নাই। আল্লাহ 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 আল্লাহ, এগুলো নিজকে ছোট বড় করে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার সে গুনাহগার জন্য কেউ নাই, আমার সে পাপী কেউ নাই। বান্দা যখন ছোট গুনাহের কথা স্মরণ করিয়া মালিকের দরবারে চোখের পানি ছাড়িয়া বান্দা যখন তওবা শুরু করিয়া দেয়, মাওলার করিয়া তুষ মারিয়া দেয়, বান্দা যখন তওবা শুরু করিয়া দেয়, আসমানের মালিক সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা
সাক্ষী থাকো ও বান্দা আমার দরবারে তওবা করতেছে আমি আল্লাহ বান্দাকে মাফ না করা পারি না ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে আমরা বুঝি তোমাকে চাইলাম না আল্লাহ এ বাবা রে আপনাদের হাতে যদি পায়ে যদি গুনার কাজ ছাড়ো এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনু মা'আস সাদিকিন ও দুনিয়ার বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এ বাবারে সাদিকিন কারা সত্যবাদী কারা যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাদের চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয় এই বাবারে তাদেরকে দেখলে আপনার আমার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয় এই সাদিকিন সত্যবাদী যারা হলো হক্কানি উলামায়ে কিরাম এই বাবারে নবী আর আসবে না নবীর দরজা বন্ধ হয়ে গেছে আনা ফাতামান নবিয়্যিনা নবিয়্যিনা আবাদি নবী আর কোনদিন আসবে না নবীর দরজা খতম করে দেওয়া হয়েছে নবীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এখন একমাত্র দরজা খোলা আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিসুল দিনারা ওয়ালা দিরহামা একমাত্র দরজা খোলা আছে উলামায়ে কিরাম হে বাবার হক্কানি উলামায়ে কিরামের সোহবতে থাকিয়া নিজের গুনাহ খাতা মাফ করিয়া নিজের গুনাহ মুক্ত করিয়া বাবার নিজের গুনাহ খাতা কমাইয়া চোখে পানি নিয়া কলম ধারণ করিয়া ওই অন্ধকার কবরে যদি শুইতে পারি তাহলে আপনি আমার জন্য কবরটা বেহেশতের বাগান হইয়া যাইবে আল্লাহ 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 এই জন্য গুনার কাম ছাড়ো নেকের কাজ ধরো গুনার কাম ছেড়ে দাও নেক কাজ করার জন্য কি করো বাবার নেক কাজের জন্য সহযোগ করো নেক কাজের জন্য চেষ্টা করো হে বাবার মান কানা লিল্লাহি যে ব্যক্তি মাওলা যে ব্যক্তি জন্য বান্দা যে বান্দা আল্লাহর জন্য হইয়া যায় আল্লাহ বান্দার জন্য হইয়া যায় আল্লাহ এই বাবারা এই জন্য আগে যদি পাই যদি আপনারা জাহান্নামের আগুন থেকে ফিরো ও মা বোনেরা সাবধান 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 ও মা বোনেরা একটু খেয়াল করিয়া শুনো আজকে যে উলামায়ে কিরাম আজকে এখানে আছে কালকে কিন্তু আমরা পাবো না ও মা বোনেরা গুনার কাম ছেড়ে দাও নেকের কাজ করার তৌফিক দিয়ে দাও ও বাবারে আমি পর্দায় চলিও না পর্দায় যাও না মাতার চুলটা পুরুষকে বর পুরুষকে দেখাও না নিজের চেহারাকে বেগানা পুরুষকে দেখাও না গুনার কাম ছেড়ে দাও আমাদের স্বামীর খেদমত করো খাস পর্দা করো পর্দা থেকে ছোট ছোট কথা বলো হে বাবার নসে কিন্তু যদি আমি যদি পর্দা না করতে পারি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ বাবার দুনিয়ার মধ্যে একটা পাগল ছিল এই পাগলটা মাওলাকে পাওয়ার জন্য এক আল্লাহ ওয়ালার কাছে বায়াত করার জন্য বায়াত গ্রহণ করার জন্য গেছে আল্লাহ আল্লাহ বায়াত গ্রহণ করার জন্য যাওয়ার পরে ওই আল্লাহর ওলি বলতেছে পাগল আমি তোমাকে বায়াত করতে পারি তুমি রাসূলের উম্মত হইতে পারো যতক্ষণ পর্যন্ত ওই বাদশা খলিলের মেয়েকে যদি বিবাহ না করতে পারো আমি তোমাকে মুরিদ করব না আমি তোমাকে মুরিদ করাবো না নসে কিন্তু তুমি মাওলারে পাবা না
পাগল এমন অবস্থায় আল্লাহর ওলি বলছেন, পাগল তো কেউ পছন্দ করে না, পাগলের কোনো দামি পোশাক নাই, পাগলের কোনো তেমন কোনো খাওয়া দাওয়া নাই, মাথার চুল আউল বাউল। দুনিয়ার মানুষ এই পাগলকে কেউ যদি না চিনে, ওই পাগল কিন্তু মাওলারে চিনে। আল্লাহ, ওই পাগল এখন কি করবে? আমি তো একজন গরিব মানুষ, বাচ্চা কোনোদিন আমি বিবাহ করতে পারবো না। এখন ওই পাগল করছে, তার হিম্মত নাই, তার হিম্মত নাই। যার হিম্মত আছে তার হিম্মত আছে। আমার কাম আমি করব, মাওলার কাম মাওলাই করবে। আমার কাম আমি করি, মাওলার কাম মাওলা করবে। পাগল এই বলিয়া নিয়ত করিয়া রলির দরবার থেকে উঠিয়া বাচ্চা খরিলের বাড়িতে যায়। বাচ্চার বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে বাচ্চাকে ডাক দাও, বলতে দাও, বাচ্চা আমি তোমার মেয়েকে বিবাহ করব। তুমি যদি তোমার মেয়েকে তুমি বিবাহ না দাও, ওই হুজুর আমাকে বায়াত গ্রহণ করবে না, মুরিদ বানাবে না। আমি আল্লাহ রাসূলকেও পাবো না। আল্লাহ, ওই পাগল বাচ্চাকে বলতেছে, পাগল তুমি একজন পাগল, এই পাগলের দিয়ে তো আমার মেয়েকে বিবাহ দিব না। এখন তো পাগল তো বিবাহের জন্য চাচ্ছে, আমার মেয়ে আছে, সকলে বিয়ে করতে চাইবে। একজন পাগলকে তো এনজয় করা যাবে না। বাচ্চা কোনদিন বলতেছে, পাগল আমি তোমাকে বিবাহ দিতে পারি, তুমি যদি 7টা মানিক আনতে পারো, আমি বাচ্চা খলিলুল্লাহ আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। পাগল চিন্তায় পড়িয়া গেল, আরে মানিক কোথায় পাই? আমি তো এক ফকির পাগল মানুষ, আমি একজন ভিক্ষু, আমি কোথায় মানিক পাই? মানিক ছাড়া বাচ্চার বিয়ে আমাকে বিবাহ দিবে না। আমার কাম আমি করি, মাওলার কাম করবে। যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত আছে তার কিম্মত আছে। পাগল এই বলিয়া পাগল সাগরের দিকে দৌড়াতে শুরু করছে, আর জিজ্ঞাসা করে আমি মানিক কোথায় পাইব? পাগলকে বলছে, মানিক পাওয়া যায় সাগরে, মানিক পাওয়া যায় সাগরে। ওই সিন্ধুকের মধ্যে মানিক পাওয়া যায়, সাগরের মধ্যে মানিক পাওয়া যায়। ওই পাগল সাগরের মধ্যে যাওয়ার পরে হাত দিয়ে সাগরের পানি সিঁচা শুরু করছে। এমন সাগরের পানি সিঁচা শুরু করিয়া দিতে আর বলতে মানিক দাও, ও আমার মানিকের ব্যবস্থা করিয়া দাও, যতক্ষণ পর্যন্ত মানিক পাবো না বাদশা খলিলের মেয়েকে বিবাহ দিবে না। বিবাহ না করতে পারে, ওই কাবিলনামা না দিয়ে গেলে আমাকে মুরিদ করাবে না। যতক্ষণ পর্যন্ত আমাকে বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে আমি পাবো না। আল্লাহ, এই পাগল এখন সাগর সিঁচা শুরু করিয়া দিছে, হাত দিয়ে পানি সিঁচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই কারিশ ভাই ফুস মারিয়া দিছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছে, ও ফেরেশতা যাও দাও, ওই যে আমার পাগল সাগরের মধ্যে পানি হাত দিয়ে সিঁচতেছে, ওই পাগলের সাথে আপনি সহযোগিতা করো। আল্লাহ দরবারে পাগল বানায় দিলেন। ওই ফেরেশতা আসার পরে পাগলকে জিজ্ঞাসা করে, পাগল কি করতেছ পাগলা?
আমার কাম আমি করি, মাওলার কাম মাওলাই করে। যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত আছে তার কিম্মত আছে। বারবার জিজ্ঞেস করে, এ ভাই কি করতেছ? বলি বিরক্ত বলতে, আমি পানি সিস্তেছি, পানি সিস্তেছি। তুমি দাও কেন পানি সিস্তেছ? কিন্তু আমি পানি সিস্তেছি, আমার মালিকের দরকার। এই মালিক না পর্যন্ত সাগরের পানি সিসা বন্ধ করব না। আল্লাহ পাগল পানি সিসা শুরু করিয়া দিছে। ওই ফেরেশতা বলতেছে, আমি একটু তোমার সাথে পানি সিসব। ওই পাগলের সাথে পানি সিসা শুরু করিয়া দিছে। এ বাবারে সিস্তে 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 ওই পাগল সমুদ্রের মধ্যে হাত ঢুকিয়া দিছে। হাত ঢুকে দেওয়ার পরে সাগর থেকে পাগলের কোষার মধ্যে 40টা মালিকের ব্যবস্থা করিয়া দিছে। সকলেই বলি সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। যে বান্দা আল্লাহর জন্য হইয়া যায়, আল্লাহ বান্দার জন্য হইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য হয়ে যায়। তার বাস্তব প্রমাণ ওই পাগলের খেয়াল করিয়া দেখে, যখন বলতে যায় পাগল পূজা বাঁধাইছে, ওই পূজার মধ্যে 40টা মালিক তুলে দিয়েছে। ওই মালিক দিয়ে পাগল পানি সিসা বন্ধ করে দৌড়াতে শুরু করিয়া দিছে। দৌড়াতে দৌড়াতে বাচ্চার বাড়িতে বলছো, বাচ্চা এই না তুমি মালিক দাও, তোমার বিবাহের সঙ্গে বিবাহ দাও। বাচ্চা তুমি আমাকে মালিক দাও, এই তো মালিক দাও, তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দাও। বাচ্চা পাগল বলতে, পাগলের দিয়ে কেমনি আমি বিবাহ দেব? পাগল এখানে 7টা মালিক চাইছে। পাগল বাচ্চাকে 40টা মালিক দিয়ে দিলেন। কয়টা মালিক দিলেন? 40টা মালিক দেওয়ার পর বলছে, বাচ্চা তুমি এখন বিবাহ দাও। ওই বাচ্চা এখন অবাক হয়ে গেছে। আমি তো একজন বাচ্চা, আমার তো কোনো একটা মালিক নাই, একটা আমার মালিক নাই। কিন্তু এই পাগল 7টা মালিক আল্লাহ আমার বিয়ের সঙ্গে বিবাহ দিব। কিন্তু এই পাগল মালিক নিয়েছে 40টা। আল্লাহ 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 আল্লাহ। বাদশাহ চিন্তায় করিয়া গেল, যত মালিক আলিক না গেল আমার মেয়েতে পাগলের সঙ্গে বিবাহ হইবে না। ওই বাদশাহ চিন্তায় করিয়া গেল। আল্লাহ 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 আল্লাহ। বাবার মনটা চিন্তায় পড়িয়া গেলেন, মনটা মলিন হয়ে গেলেন। বাচ্চার মেয়ের সঙ্গে পরামর্শ করার জন্য ওনার কক্ষে গেলেন। যা বলতেছে, মেয়ে বলতেছে, বাবা তোমার চেহারা মলিন কেন? মনটা খারাপ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। বাচ্চা চিন্তায় পড়িয়া গেছে, বলতেছে, মারা কি বলবো আমি জানি না, কিন্তু আমার দরবারে একটা পাগল আসছে। ওই পাগল আপনাকে বিবাহ করতে চায়। আমি বলতেছি, বিবাহ তোমাকে আমি দিতে পারি, তুমি যদি 7টা মালিক আনতে পারো। আমি বাদশা আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেব। কিন্তু এই পাগল তো 7টা মালিক না, 40টা মালিক নিয়ে আসছেন। এখন আমি এই জন্য চিন্তায় পড়িয়া গেছি, পাগলের সঙ্গে তুমি বিবাহ বলবো কিনা। এই চিন্তায় টেনশনে আমি বিবাহ করেছিলাম। মেয়ে বলতেছে, বাবা হোক না পাগল, ওই পাগল আমি স্বামী গ্রহণ করিয়া নিব। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের চোখের সামনে ওই পাগল হতে পারে, কিন্তু মালিকের দরবারে উনি একজন খাঁটি আশিক মাওলার প্রেমিক বান্দা ছিলেন। ঠিক না বেটি? ওই পাগল বিবাহ করার পরে যখন বাদশা বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিবাহ হওয়ার পরে কাবিল নামা যখন হাতে দিল,
কাবিল নামা নেওয়ার পরে স্ত্রীকে বলতে যে ও স্ত্রী তুমি থাকো, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। আমি বাচ্চার মেয়েকে বিবাহ করেছি কাবিল নামা নিয়ে, আমি ওই হুজুরের হাতে দিব। হুজুর আমার কাবিল নামা দেখিয়া তারপরে হুজুর আমাকে বায়াত গ্রহণ করবে, তারপরে হুজুরের মুরিদ হব আমি মাওলার প্রেমিক হইয়া অন্ধকার কবরে যাব। স্ত্রী বলল, তুমি আমার প্রাণের স্বামী, তোমার সঙ্গে আমার এই মাত্র বিবাহ হয়েছে, কিন্তু তোমার সঙ্গে আমার তো কোনো বাসন হয় নাই, না হওয়া পর্যন্ত তুমি কেন যাইতেছ? আমি তো এটা বরদাস্ত করতে পারি না। স্ত্রীর কাছে বিদায় দিয়া ওই কাবিল ওই আল্লাহ ওলির দরবারে কাবিল নামাকে দৌড়াতে ওই বাদশার কাছে যাওয়া, ওই আল্লাহ ওলির কাছে যাওয়ার পরে আল্লাহ ওলির কাছে ওই কাবিল নামা ফেলে দিয়ে বলতেছে, ও তুমি আমাকে বাদ গ্রহণ করিয়া দাও, আল্লাহর গোলাম আমাকে বানায় দাও, আল্লাহর প্রেমিক বান্দা হিসাবে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ বলি বলতেছে, বাবা তুমি কাবিল নামাকে বলতেছে, তুমি বাচ্চা ছোট মেয়েকে কেমন বিবাহ করলা, কি অবস্থা বিবাহ করলা? ওই পাগল বিবাহ ঘটনা শুনাইছে, বলতেছে হুজুর বাচ্চার বাড়িতে আমি বলছি বাচ্চা তোমার বিবাহ দিয়ে শুনলে আমাকে বিবাহ দেওয়া লাগবে। বাচ্চা বলতে আমি বিবাহ দিতে পারবো না, তুমি যদি 7টা মালিক আনতে পারো আমার নিজের সঙ্গে বিবাহ দেবো। কিন্তু এমন অবস্থা মালিক কোথায় পাই? ওই সাগরে যাওয়ার পরে সাগরে সিধা শুরু করিয়া দিলাম। একটা আমার মতো একজন পাগল মানুষ আছে, আসার পরে মানুষটা আমাকে 40টা মালিকের ব্যবস্থা করিয়া দিলে, এই 40টা মালিকের বাচ্চাকে দেওয়ার পরে বিয়ের সঙ্গে আমাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে এই কাবিল নামা নিয়ে তোমার দরবারে আসছি, তুমি আমাকে মুরিদ করিয়া দাও। আল্লাহ বলি বলতে আমি যেমন যেমন পাগল না, ইনি হলো একজন মৌলার পাগল। ওই হুজুর বলতেছে, বাবা ওই যে পাগল তোমাকে মালিকের ব্যবস্থা করিয়া দিছে, ওই ব্যক্তিকে যদি তুমি না আনতে পারো আমি তোমাকে মুরিদ করতে পারবো না। যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত আছে তার কিম্মত আছে। আমার কাম আমি করি, মাওলার কাম মাওলাই করে, এই নারী আমার কাম আমি করবো, মাওলার কাম মাওলাই করবে। आशिक से क्या मिलता है, आशिक से पूछियो, जिक्र से क्या मिलता है, आशिक से पूछियो, शाके गुल में क्या मजा नहीं, बुलबुली से पूछियो। अल्लाह এখানে জিকির করতে वाला মালিকের কাছে অধিকারী, যে ব্যক্তি হলো জাকির, যে ব্যক্তিরা মালিককে স্মরণ করতে থাকে, ব্যক্তি তাকে জবান দিয়ে দেখতে থাকে, ওই বান্দা দেখতে 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 বান্দা দুনিয়ার জমিনে যদিও দুনিয়ার জমিনে মানুষ যদিও তাদেরকে ভালোবাসে না, ওই বান্দার জবান দিয়ে বান্দা আল্লাহকে দেখতে দেখতে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না। লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ, দুনিয়ার জমিনে বান্দা দেখতে 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 আর বান্দার জবান আর বান্দার জবান থাকে না। বান্দা দুনিয়াতে দেখতে
বান্দার জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবার হাতে তুমি পায়ে ধরি, এই জন্য গুনার কাম ছেড়ে নেকের কাজ চিন্তা ভাবনা করি। যতক্ষণ পর্যন্ত নেক কাজ করতে পারবো না, গুনাহ ছাড়তে পারবো না, মনে করি নিজে নিজে মনে করিয়া দেখে আমার কপাল আমি নিজেই পুড়ে ফেলছি। আমার সে গুণাগার জমিনে কেউ নাই, আমার সে পাখির জমিনে কেউ নাই। বান্দা যখন গুনার কথা স্মরণ করিয়া মালিকের দরবারে তওবা করে, ও বান্দা তওবা করতে দেরি আল্লাহ বান্দার তওবা কবুল করতে দেরি করে না। এই জন্য আল্লাহ নবীরা বলছিল মানে আল্লাহর জিকির আছে, এই দিলটা হলো জীবিত। যার দিলে আল্লাহর জিকির নাই, এই দিলটা হলো মৃত। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করছেন, লিকুল্লি শাইইন সিগালাতুন ওয়া সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও দুনিয়ার বাচ্চা বাচ্চা, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পরিষ্কার করা যন্ত্র আছে, প্রত্যেকটা পরিষ্কার করা হাতিয়ার আছে। আমাদের দুনিয়ার মধ্যে, দুনিয়ার শরীরে যদি ময়লা লাগে, আমাদের শ্যাম্পু সাবান ব্যবহার করলে শরীর পরিষ্কার হয়ে যায়। আর যদি লোহার মধ্যে দান করিয়া যায়, আগুনের মধ্যে পোড়া দিলে লোক শক্ত করিয়া যায়। ঘর যদি অপরিষ্কার হয়ে যায়, ওই ঘরের মধ্যে হাত কাটা দিলেন, কালারিং করলেন, নাপুস করলেন, ওই ঘরটা বাড়িটা নবায়ন নতুন হয়ে যায়। আমাদের দুনিয়ার জমিনে প্রত্যেকটা পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে, প্রত্যেকটা বুনিয়াদের মধ্যে কলম আছে, দিন আছে, মন আছে। প্রত্যেকটা ওই আগুনের মধ্যে খাম আছে, দিন আছে, আত্মা আছে। এই কলমটা বান্দা বান্দি কি দিয়ে পরিষ্কার করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিগালাতুন ওয়া সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দি, এই কলমের মধ্যে মরণ অস্ত্র দিয়ে, ক্ষেপণ অস্ত্র দিয়ে আমাদের কলম পরিষ্কার করা যায় না। এই আমাদের কলম পরিষ্কার করার যন্ত্র হাতে হলো আল্লাহ পাকের জিকির। হাদিস শরীফে আছে, যে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে তিনটা কথা বলা হয়েছে, যে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার কলমখানা শক্ত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। যে বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করে, যে বান্দা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে বলতে, যার অন্তরে আল্লাহর জিকির আছে, এই মানুষটা হলো জীবনওয়ালা, জানওয়ালা মানুষ। এই মানুষটা হলো জীবিত মানুষ। হাদিসের মধ্যে যার দিলে আল্লাহর জিকির আছে, এই দিলটা হলো জিন্দা দিল। এটা হলো জীবিত মানুষ। আর যার দিলে জিকির নাই, সুরজা কিরেতে মানুষ দেখা যায়। এই মানুষগুলো হলো সাবুল বাড়িয়া। এই মানুষগুলো দেখতে সুরজা মানুষ, এই মানুষগুলো চার পাল জানোয়ার। আমার সুরজা আকৃতি মানুষ, চার পাল জানোয়ার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সবচেয়ে মৌতের কথা স্মরণ করে, যে ব্যক্তি মৌতের খেয়াল করে, কবরের মোরাকাবা করে, তার কবরের চিন্তা আছে, কবরের খেয়াল আছে, ওই বান্দার দ্বারা গুনাহ হইবে না। এই তিন জিনিসটার মধ্যে আছে। এই মানুষটা হলো জীবিত মানুষ। এই জীবনওয়ালা মানুষ শুধু আল্লাহকে দুনিয়ায় বসে এখান থেকে মালিককে ডাক দেয়,
দেখতে দেরি হয়, আসমানের মালিক বান্দার ডাকি সারা না দিয়া পারে না। আল্লাহ 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 আল্লাহ। তো বান্দা জমিনে আছে, এই জমিন থেকে বান্দা আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ বলে লাভ পেয়ে আপনি বান্দা তুই আমার ডাকু ডাক। ও বান্দা তোমার কি হয়েছে? আমি তো আনা শুনলাম সেখানে আমি আল্লাহ ভাঙ্গাদের কাছে হাজির আছি। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, এই জন্য মালিককে দুনিয়ার মধ্যে দেখা লাগিবে, দুনিয়ার গুণ দুনিয়ার মালিকে কাজ করার পরে কাজ যদি সঠিকভাবে হয় তাহলে আপনারা আমার এটা তো দিবে। আর যদি ঠিক মতন কাজ না হয় আপনারা আমার গালি গালাজ বোকা দিবে। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কেন পাঠাইছে? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। ঠিক না বাড়ি আমাদেরকে বানার জন্য, আমাদেরকে যখন বানায় ফেরেশতারা নিষেধ করবে, ঠিক না বাড়ি? ফেরেশতারা কি বলছে? আল্লাহ তাদেরকে বানাও না, তারা দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মামলা মোকাবেলা করবে, পরে যদি দাম দখল করবে, ঠিক না বাড়ি? আল্লাহ তাদেরকে বানাও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দা তুমি জানিয়ে রাখো, জানো আমি জানি তোমরা জানো না। ঠিক আছে, আমি জানি তোমরা জানো না। আমি এই বান্দাদেরকে বলি আদম কেমনে বানাইছি, কেন বানাইছি, কি উদ্দেশ্যে বানাইছি তুমি তো জানো না। বান্দার কারিশমা কি তুমি খেলা দেখো। ওই বান্দা আল্লাহ বানার পরে বান্দা যখন রুকুতে সিজদা দেয়, রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যখন সিজদা দেয় বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যখন রুকুতে বলে সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বলে ফেরেশতাদেরকে ওই বান্দা তো আমাকে দেখে না, আমার দোষও দেখে নাই, বেশও দেখে নাই, ওই বান্দা আমাকেও দেখে নাই। আমাকে না দেখিয়া আমাকে বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ অতি পবিত্র। ও বান্দা তুই সাক্ষী দাও, ও বান্দা তুই সাক্ষী দাও, আমি আল্লাহ বান্দাদেরকে বেহেশত ওয়াজিব করিয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ।